জন্য দেখতে চলে এসেছি। আর ফুল ফুটেছে কিনা, অবশ্যই গাছে ফুল মানে গাছে কুঁড়ি এসছে কিনা এগুলো দেখার জন্য এসেছি। সকাল সকাল উঠে এবার ডিউটি বেরোবো। দেখো আমাদের বাড়ির আরো কিছু সদস্য আমাদের মাছগুলো কি করছে দেখো, অবস্থা দেখো কি করছে। আমি ডিউটি চলে এসেছি এবং ডিউটিতে এসে দেখছি যে আমার নিচে কর্মচারীরা কিরকম ঠিকঠাক করে কাজ করছে কিনা। দেখো এখন আমি এগ বয়লারে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে এসে অফিস থেকে সিলিন্ডার নিয়ে এখন আসছে, লাগাবে। তার আজকে রান্না হবে হচ্ছে পটল আলুর তরকারি। এটা কি হচ্ছে? তাতাই এখন পুজো দিতে বসে পড়েছে। এই যে এইভাবে হচ্ছে ব্লগের থাম্বনেল বানায়। তো হ্যালো ফ্রেন্ডস, আমি বর্ণার থেকে বলছি, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। সকাল সকাল উঠে পড়ে চলে এসেছি আবারও ছাদে আমি তোমরা জানো, সবাই বলেছিলাম আমি ছাদে আমার গাছ আছে। তো দেখো গাছগুলো দেখতে এসেছি যে গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক জল আছে কিনা ওদের মানে গোড়াতে শিকড়ে। তো ঠিকমতো জল না থাকলে তো শুকিয়ে যাবে, তো জন্য দেখতে চলে এসেছি। আর ফুল ফুটেছে কিনা, অবশ্যই গাছে ফুল মানে গাছে কুঁড়ি এসছে কিনা এগুলো দেখার জন্য এসেছি। সকাল সকাল উঠে এবার ডিউটি বেরোবো। ব্যাপারটা হচ্ছে যে আমার আজকেও ডিউটি আছে, মানে এক্সট্রা একটা ডিউটি পড়েছে, তো আমাকে বেরোতে হবে। ওই জন্য সকাল সকাল চলে এলাম যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। দেখে এবার ডিউটি বেরোবো। চলো ডিউটিটা বেরোই, গাছগুলো দেখে তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমি ডিউটি চলে এসেছি এবং ডিউটিতে এসে দেখছি যে আমার নিচে কর্মচারীরা কীরকম ঠিকঠাক করে কাজ করছে কেন, কারণ আমার এটাই দেখার কাজ। দেখুন ওরা ঠিকঠাক করেই কাজ করছে, কারণ কত সুন্দরভাবে ড্রেন থেকে সমস্ত ময়লা পরিষ্কার করে ঠিকমতো করে তুলে নিচ্ছে। কারণ আমাকে এটাই দেখতে হয় যে ঠিকঠাক করে ওরা কাজ করছে, কারণ ওরা কাজের উপরে অনেক কিছু নির্ভর করে, মানুষের পরিষেবা নির্ভর করে। মানুষকে যে অ্যাকচুয়ালি সরকার থেকে সকালে যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবাটা নির্ভর করে ওরা ঠিকঠাক কাজ যদি না করে তাহলে এই পরিষেবাটা পুরো ব্যাহত হয়ে যায়। তারপরে মনে হলো একটু চা খেয়ে নিই, কারণ সকালবেলা একদম খালি পেটে চলে যায় একবারে উঠে, তো চা একটু না খেলে মানে সকালবেলা ফ্রেশ লাগে না। তাই দেখো সকালবেলা একদম এই চায়ের দোকান থেকে চা এবং বিস্কুট নিয়ে বসে পড়েছে। ওখানে একটা মন্দির আছে জগন্নাথ দেবের, সেখানে ঠাকুরমশাই কীভাবে পুজো করছিল সেটাই দেখছিলাম। আমি দুধ কেনার জন্য দুধের দোকানে গেলাম এবং দুধটা কিনে নিলাম, কারণ দুধ লাগবে বাড়িতে খাওয়ার জন্য, এবং কিছুটা বাজারও করে নিয়েছিলাম। তো বাজার করে তারপরে আমি বাজার দিয়ে ফিরছিলাম, যে এখান থেকে আমি বাজারটা করেছি। এই বাজারটার নাম হলো আলম বাজার। আমি এখান থেকে বাজার করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো এখন আমি এগ বয়লারে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে, আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। তো এখন আমি চালটা হচ্ছে ধুয়ে নিচ্ছি, তার কারণ চালটা ধোয়া হয়ে গেলে তবেই ভাতটা বসাতে পারবো। ওই জন্য ঝটপট করে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকারে ভালো করে চালটা জল দিয়ে মেপে রেডি করে বসিয়ে দিয়েছি। এরপর আনাজটা কেটে নেব। আজকে রান্না হবে হচ্ছে পটল আলুর তরকারি, সেই কারণে পটলের ছালগুলো হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো। এরপর আলুটা কাটবো, তো ঝটপট করে আনাজগুলো কেটে নিলেই রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি ননদ তিনজনেই আসছে। প্রতি সপ্তাহে ওরা আসে। অ্যাকচুয়ালি আমার ননদ মানে বনু নার্সিং পড়ে, সেই কারণে ও যেখানে আছে প্রথমে ওকে হস্টেলেই দেওয়া হয়েছিল আর কি, কিন্তু হস্টেলের খাবার খেয়েও শরীর খারাপ করে, ও অসুস্থ হয়ে যায়, সেই জন্য এখন ওখানে রেন্টে আছে ওরা সবাই। আর ও টেক কেয়ার করার জন্য বনু টেক কেয়ার করার জন্য বাবাই আর মাম্মাম দুজনকেই ওখানে থাকতে হয়। আর ওরা উইকেন্ডে আসে, তো ভীষণই ভালো লাগছে আজকে ওরা আসবে। তোমাদেরকে সব শেয়ার করব, সবই দেখাবো, দেখতে থাকো এরপরে কি হচ্ছে। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে অলরেডি, ভাতও হয়ে গেছে, এবার নামাবো। আর আমার সমস্ত সবজি কাটা হয়ে ভালো করে ধুয়েও আমি রেখে দিয়েছি। এরপর ঝটপট রান্না বসাবো। সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে ডালটা জাস্ট ফুটবে আর নামাবো। দেখো গ্যাস শেষ হয়ে গেল, কি যে জ্বালা এইটুকানির জন্য। এরপর গ্যাস লাগানো হবে, তারপরে ডালটা ফুটবে, তারপরে কমপ্লিট হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে পটল ভাজা চলছে, আর এদিকে তরকারির আলুটা ভাজা চলছে। এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, আর ডিমও ছাড়িয়ে রাখা হয়ে গেছে। এবার এদিকে ডালটা ফোড়ন দেবো। সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো সবই শেষ, শুধু ডালটা ফুটতে একটু বাকি আছে। ঠিক সেই সময় গ্যাসটা চলে গেল। এত বিরক্ত লাগছে রান্না করতে করতে, মানে এরকম গ্যাস চলে গেলে না মাথা গরম হয়ে যায়। এমনিতে অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা মানে সৈকত না আসা অব্দি আমি গ্যাসটাও লাগাতে পারবো না, কারণ অত ভারী সিলিন্ডার বারান্দা থেকে নিয়ে এসে বয়ে আমি লাগাতে পারবো না। তো সেই কারণে আমি বেকার দাঁড়িয়ে আছি। আমার ওদিকে লেটও হয়ে যাচ্ছে, রান্না করতে করতে জাস্ট একটুখানি ডালটা ফুটলেই হয়ে যেত। ওইটুকুনির জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। কখন আসবে, তারপরে গ্যাস লাগাবে, তারপরে রান্না হবে, তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে অফিস যাবো। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে প্রথমেই যেটা থাকে স্যালাড, শসা, গাজর, লেবু, আছে উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু পটলের রসা, এদিকে আছে ডিমের কষা, কালকের একটুখানি চচ্চড়ি ছিল সেটাও আছে, আর পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর আছে ভাত।
এই হচ্ছে আজকে আমাদের শনিবারের লাঞ্চের মেনু। অফিস যাওয়ার আগে এতটাই কমপ্লিট করে দিয়েছি, রান্না বান্না সব কিছু। এবার স্নান সেরে পুজো দিয়ে তারপরে অফিস যাব। তোমাদের কার কি মেনু হচ্ছে অবশ্যই জানাবে। এই যে এসে অফিস থেকে সিলিন্ডার নিয়ে এখন আসছে, লাগাবে, তারপরে হচ্ছে বাকি রান্নাটুকুনি শেষ হবে। এত বিরক্ত লাগছে, কত যে দেরি হয়ে যাচ্ছে। লাগাও তাড়াতাড়ি। এই একটুখানি ডালের জন্য মাথা খারাপ। আমি চলে এসেছি বাড়িতে, দেখো বাড়িতে আমি বাজার টাজার করে নিয়েছি, দোকানও করে নিয়েছি। বাজার দোকান দুটোই হয়ে গেছে। এটা হচ্ছে শাক কিনেছি আর কিছু জিনিস কিনেছি বাজারে, আর এটা হচ্ছে দোকানের জিনিস। চলে এবার বাড়ি চলে এসেছি, বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। নিচটা অন্ধকার অ্যাকচুয়ালি, এই সিঁড়ি দিয়ে উঠতে হয় পুরো নিচে একদম, কিন্তু ফ্ল্যাট তো, ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে উঠতে একটু অন্ধকার হয়। তুমি কানু কানু করবে শান্টু? এই যে এখন আবার ফুটু বাবাকে নিয়ে খাওয়াতে বসেছে, কত আদো আদো হচ্ছে। এবার ওকে খাওয়ানো হবে। নাচু 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 কর বাবা, নাচু নাচু করে দাও। এমনি সময় কত নাচু নাচু করে, ক্যামেরা দেখলেই হলো, আর কিছু করবে না। খুব কম টাইম, খুব কম টাইম ক্যামেরা দেখে ও করে, নাহলে এমনি টাইমে সারাক্ষণ চেঁচামেচি করতেই থাকে। আর এই যে এখানে ওর খাবার গোলা আছে, এবার ও খেতে বসবে। চলো খাইয়ে দাও ঝটপট করে এবার, প্রতিদিনের মতো। আবার এর সাথে নিওপেপটিন মেশানো হয় যাতে ওর হজমের গন্ডগোল না হয়, দেখেছো? বেশি মেশানো হয় না, এই এক ফোঁটা, এই 1 ফোঁটা 1 ড্রপ দেওয়া হয়। মানে কত পরিচর্যা। ওয়ান ড্রপও না, মানে ওয়ান ড্রপেরও হাফ বলতে গেলে। 1 ড্রপেরও হাফ। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি পাখিদের তো অত দেওয়া যায় না, ওই জন্য আসবে একটু কম, অনেকটাই কম দিতে হয়, কারণ বেশি দিয়ে দিলে। ব্যাস হয়ে গেল। এই যে আয় এদিকে আয়, এদিকে আয়। অবস্থা দেখো, অবস্থা দেখো কি করছে। এই দেখো ওর পাপা তো ওর খাওয়া গুলে নিল, খাবার আর কি নিওপেপটিন দিয়ে। যেই খাওয়াতে বসেছে দেখো উড়ে পালিয়েছে ওইখানে, কিছুতেই খাবে না। আয় 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 খেতে বই, দেখো গিয়ে নিয়ে আসতে হবে, তারপরে ও খাবে। রাজার বেটা, হ্যাঁ রাজার বেটাই বটে। অবস্থা দেখো, এটা কি হচ্ছে? কি হচ্ছে না? নৃত্য হচ্ছে, নৃত্য। ঠিক আছে খাইয়ে নাও। মানে এইসব পাগলামো চলে আমাদের বাড়িতে সকালবেলা। এই দেখো আমাদের বাড়ির আরো কিছু সদস্য, আমাদের মাছগুলো কি করছে দেখো, সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক চলতেই থাকে। এই তোর কি ঘুম থেকে উঠে পড়েছিস? এটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানো। আসলে আমার বড়মশাই ভীষণ পেট লাভার, মাছ পাখি কুকুর বিড়াল মানে ভীষণ ভালোবাসেও, আর এগুলো ওর শখ। তাই ওই সুন্দর করে অ্যাকোরিয়ামটা ডেকোরেট করে এখানে রেখেছে মাছগুলোকে, আর মাছগুলো সারাক্ষণ এদিক ওদিক করতে থাকে। আবার অনেকে এখন নিদ্রায়ও আছে। তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। বাপরে বাইরে কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। ওইখানে আমার সানু বাবা অনেকটা ভিজে গেছে। পাপা তুমি ভিজে গেছো? বাপরে বাপ কি জোরে বৃষ্টি শুরু হয়েছে দেখো। পুরো আকাশ একদম অন্ধকার হয়ে আছে, আকাশ পুরো অন্ধকার একবারে, পুরো বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো। হঠাৎ করে এখন বর্ষার দিনে যখন তখন বৃষ্টি, যখন তখন রোদ্দুর, মানে ভালোই লাগছে না, ওয়েদারটা খুব বাজে। যখন খুশি বৃষ্টি নেমে যাচ্ছে, যখন খুশি মানে রোদ্দুর হচ্ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে মানুষ ভিজে যেতে পারে বাইরে গেলে। যদিও মানুষ ছাতা নিয়ে বা রেনকোট ক্যারি করছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে সবসময় সেগুলো ক্যারি অনেকে করতে ভুলে যায়, কিন্তু অ্যাকচুয়ালি উচিত সবসময় এগুলো ক্যারি করে। এখন ওয়েদারে কোনো ঠিক নেই, যখন তখন বৃষ্টি নামছে, আবার এক্ষুনি বৃষ্টি নামছে, এক্ষুনি আবার রোদ্দুর হয়ে যাচ্ছে। আমার স্নান করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও স্নান করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন পুজো দিচ্ছে, চলো দেখে নেওয়া যাক ও কীভাবে পুজো দিচ্ছে। দেখো আজকে আমাদের গাছে কত ফুল ফুটেছে, কি সুন্দর পিঙ্ক আর রেড জবাগুলো লাগছে। তার সাথে আরেকটা কালারও ফুটেছে না তো, গেরুয়া কালার, বাট আজকে ওটা ফোটেনি, এগুলোই ফুটেছে। ভালো লাগছে না দেখতে? ভীষণ সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। তাতাই এখন পুজো দিতে বসে পড়েছে। কালকের পুরনো ফুলগুলো দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে নতুন ফুলগুলো ঠাকুরের পায়ে দেবে। এই যে এইভাবে হচ্ছে ব্লগের থাম্বনেল বানায় তোমাদের দাদা, সেটাই আজকে তোমাদের সাথে একটু তুলে ধরলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। এই অ্যাপের মাধ্যমে এইভাবে থাম্বনেল বানাচ্ছে। অফিস থেকে বাড়িতে চলে এসেছি, তারপর ডিনারও কমপ্লিট হয়ে গেছে আমার আর আমার বরের দুজনেরই। তো আজকের মতো ভিডিওটা এতটাই থাকলো, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।